সৌদির আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার পর হুরমুজে নৌ অভিযান স্থগিত করলেন ট্রাম্প। ভেঙে গেল বিধানসভা, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন। পুশব্যাক ইস্যু নিয়ে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের। সর্বশেষ জানাবো আরও বাড়ল স্বর্ণের দাম। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সৌদির আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার পর হুরমুজে নৌ অভিযান স্থগিত করলেন ট্রাম্প। হুরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নিরাপত্তা দিতে পরিকল্পিত নৌ অভিযান সাময়িকভাবে স্থগিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজ। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেয় যে অভিযানে অংশ নেয়া মার্কিন বিমানগুলো দেশটির আকাশসীমা ব্যবহার করতে পারবে কিনা কিংবা সৌদি ভূখণ্ড থেকে উড্ডয়ন করতে দেয়া হবে না। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, রোববার ঘোষিত প্রজেক্ট ফ্রিডম কর্মসূচি নিয়ে সৌদি আরব সহ উপসাগরীয় কয়েকটি দেশ বিস্মিত হয়েছিল। পরে এই বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনায় কোনো সমাধানে পৌঁছানো যায়নি। এনবিসি নিউজকে সৌদি সূত্র জানায়, পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তিত হচ্ছিল, তাই বিষয়টি নিয়ে আগাম প্রস্তুতির সুযোগ সীমিত ছিল। সৌদি আরব একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠায় পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করছে বলে উল্লেখ করা হয়। ভেঙে গেল বিধানসভা, মমতা আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন। ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভা ভেঙে দিয়েছেন রাজ্যপাল আর.এন. রবি। বৃহস্পতিবার 7 মে এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানান তিনি। বিধানসভা ভাঙার কারণে মুখ্যমন্ত্রী পদে আর থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বিবৃতিতে রাজ্যপাল রবি জানিয়েছেন, ভারতের সংবিধানের 174 অনুচ্ছেদের 2 ধারার খ উপধারার অধীনে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে আমি 2026 সালের 7 মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি। ইতিমধ্যেই বিবৃতি জারি করে সেই কথা জানিয়েছেন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা। রাজ্যপালের এই সিদ্ধান্তের ফলে 17তম পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যকালে আনুষ্ঠানিকভাবে শেষ হল। নবনির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে 18তম বিধানসভা গঠন করা হবে। ভারতের একাধিক মিডিয়া জানিয়েছে, এই বিবৃতির মানে হল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী নন। 71 বছর বয়সী বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করার ব্যাপারে অনড় ছিলেন। বিধানসভা নির্বাচন হারের পরেও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে অস্বীকার করেন। পুশব্যাক ইস্যু নিয়ে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশে পুশব্যাক বা সীমান্ত দিয়ে জোরপূর্বক লোক পাঠানোর আশঙ্কা নিয়ে শীর্ষ পর্যায় থেকে যেসব মন্তব্য এসেছে সে বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বৃহস্পতিবার 7 মে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়টি বিবেচনায় নিয়েই এসব মন্তব্য দেখা উচিত। একই সঙ্গে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। পাশাপাশি তিস্তা নিয়ে 2 দেশের মধ্যে নদী সংক্রান্ত দ্বিপক্ষীয় কাঠামোগুলো অনুসরণের কথা বলা হয়েছে। পুশব্যাক নিয়ে প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, গত কয়েকদিনে একই ধরনের মন্তব্য তারা লক্ষ্য করেছেন। তবে মূল বিষয় হল ভারতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন। এই প্রক্রিয়া সফল করতে বাংলাদেশের সহযোগিতার প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। আরও বাড়ল স্বর্ণের দাম। বিশ্ববাজারে স্বর্ণের মূল্য টানা ঊর্ধ্বগতিতে থেকে গত 2 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। মার্কিন ডলারের মান কমে যাওয়া এবং অপরিশোধিত জ্বালানি তেলের দাম হ্রাস পাওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসাবে আবারও স্বর্ণে বিনিয়োগ বাড়াচ্ছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরান সম্পর্ক ঘিরে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত পাওয়ার মূল্যস্ফীতি ও সুদের হার আরও বাড়ার আশঙ্কা কিছুটা কমেছে, যা স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।
খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম 1.2% বেড়ে প্রতি আউন্স $4,745.8 দাঁড়িয়েছে, যা গত 23 এপ্রিলের পর সর্বোচ্চ। এছাড়া যুক্তরাষ্ট্রের গোল্ড ফিচার্স 1.3% বেড়ে $4,754.20 পৌঁছেছে। বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, তেলের দাম কমলে সাধারণত বন্ডের দাম বাড়ে এবং ইল্ড কমে আসে। কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়ানোর গতি ধীর করতে পারে এমন প্রত্যাশায় বিনিয়োগকারীরা স্বর্ণ ও রূপার মতো সম্পদে বিনিয়োগ বাড়াচ্ছেন।